5 রকমের সাদা বিষ নিয়ে ইতিমধ্যেই আমি 4টি ভিডিও বানিয়ে ফেলেছি। সেই ভিডিওতে আমাদের দৈনন্দিন ডায়েটে থাকা 4টি সাদা বিষের কথা উল্লেখ করেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, আপনারা অবশ্যই একবার দেখে নিতে পারেন। আজকে 5 রকমের সাদা বিষ সিরিজের পঞ্চমাংশে আমি ময়দার অপকারিতা সম্বন্ধে আলোচনা করব। আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা রোজ ময়দার তৈরি লুচি, পরোটা ও অন্যান্য ফাস্টফুড খাবার খুব আয়েশ করে খাচ্ছেন, কিন্তু তাদের এই বদঅভ্যাসের জন্য যে কতগুলি রোগ তাদের শরীরে বাসা বাঁধতে পারে এটা তারা হয়তো জানেন না। ময়দার জন্য সুগার, প্রেশার, ক্যান্সার সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। সেটা কেন এবং কিভাবে এই সবই বলবো, এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। আটা এবং ময়দা হলো এক মায়েরই দুই সন্তান, অর্থাৎ গম হলো আটা এবং ময়দা এই দুইয়েরই মা। গম থেকেই আটা এবং ময়দা দুই তৈরি করা হয়। গম থেকে তৈরি হওয়া আটার মধ্যে গমের সব অংশই বর্তমান থাকে, কিন্তু ময়দার মধ্যে গমের সব অংশ বর্তমান থাকে না। ময়দার মধ্যে থাকে শুধুমাত্র রিফাইন্ড কার্বোহাইড্রেট, যার ফলে নিয়মিত ময়দার তৈরি খাবার দাবার খেতে থাকলে শরীরে 12টা বেজে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। গমের মধ্যে সাধারণত 3টি স্তর থাকে। গমের বাইরের অংশ বা বাইরের স্তরের নাম হলো ব্রান। গমের এই বাইরের স্তর বা ব্রান স্তরে থাকে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু গম থেকে যখন রিফাইনিংয়ের মাধ্যমে ময়দা তৈরি করা হয়, তখন গমের এই বাইরের স্তর অর্থাৎ ব্রান স্তরটিকেই ছেঁটে বাদ দিয়ে দেওয়া হয়। পড়ে থাকে শুধুমাত্র ব্যাড কার্বোহাইড্রেট। এই জন্য আপনি যখন গম থেকে তৈরি লাল আটার রুটি খাচ্ছেন, তখন আপনার শরীর সব রকম পুষ্টি পাচ্ছে। কিন্তু রিফাইনিং ইন্ডাস্ট্রিতে গিয়ে লাল গম থেকে যখন সাদা ময়দা তৈরি হচ্ছে, তখন ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফাইবারগুলি সব হারিয়ে যাচ্ছে। রয়ে যাচ্ছে শুধুমাত্র ব্যাড কার্বোহাইড্রেট, যা অনেকগুলি জটিল রোগকে আমন্ত্রণ করতে পারে। প্রতিদিনের ডায়েটে ময়দার তৈরি খাবার দাবার থাকার কারণে মানুষের ওজন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং এর কারণে ফ্যাটি লিভার ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং উচ্চ রক্তচাপের মতো জটিল রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ময়দার সাদা বিষ নামটি একদম সার্থক। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।